যে যোদ্ধাকে ভয় করতেন শ্রীকৃষ্ণ কে ছিলেন সেই মহান যোদ্ধা? গরুড় পুরাণের এক রোমহর্ষক কাহিনী। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারতের যুদ্ধক্ষেত্রে এমন অনেক বীর ছিলেন যাদের নাম শুনলেই শত্রুর হৃদয় কেঁপে উঠত। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, অর্জুন, অশ্বত্থামা, এরা প্রত্যেকেই ছিলেন মহারথী। কিন্তু আপনি কি জানেন, এমন একজন যোদ্ধাও ছিলেন যার শক্তি নিয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ গভীরভাবে চিন্তিত ছিলেন। যিনি যদি যুদ্ধে অংশ নিতেন তাহলে যুদ্ধের ফল সম্পূর্ণ বদলে যেতে পারত। যিনি একাই পুরো যুদ্ধ শেষ করে দিতে পারতেন। সেই যোদ্ধার নাম ছিল বর্বরী। অনেক অঞ্চলে তিনি খাটুশ্যাম নামেও পূজিত হন। আজ আমরা শুনব সেই বিস্ময়কর কাহিনী, ভীমের পৌত্র। পাণ্ডবদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন ভীম। ভীমের পুত্র ছিল ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র ছিল বর্বরিক। শৈশব থেকেই বর্বরিক ছিলেন অসাধারণ। তিনি শুধু শক্তিশালী ছিলেন না, ছিলেন অত্যন্ত ধার্মিক ও সত্যবাদী। দেবীর আশীর্বাদ। বর্বরিক কঠোর তপস্যা করে মা আদ্যাশক্তির আশীর্বাদ লাভ করেন। দেবী তাকে 3টি অলৌকিক তীর প্রদান করেন। এই 3টি তীরের শক্তি ছিল অকল্পনীয়। 3 তীরের রহস্য। প্রথম তীর চিহ্নিত করত যাদের ধ্বংস করতে হবে। দ্বিতীয় তীর চিহ্নিত করত যাদের রক্ষা করতে হবে। আর তৃতীয় তীর মুহূর্তের মধ্যে সমস্ত লক্ষ্যবস্তু ধ্বংস করে আবার তুলে ফিরে আসত। লোককথা বলে, এই 3 তীরের সামনে পৃথিবীর কোনো সেনাবাহিনী টিকতে পারত না। মায়ের কাছে প্রতিজ্ঞা। যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে বর্বরিক তার মাকে কথা দিয়েছিলেন, আমি সবসময় দুর্বল পক্ষের হয়ে যুদ্ধ করব। এই প্রতিজ্ঞাই পরবর্তী ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। কুরুক্ষেত্রের পথে। যখন কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হতে চলেছে, তখন বর্বরিকও যুদ্ধক্ষেত্রের দিকে রওনা হলেন। তার সঙ্গে ছিল একটি নীল ঘোড়া, 3টি তীর এবং অটল আত্মবিশ্বাস। কৃষ্ণের উদ্বেগ। দূর থেকে কৃষ্ণ বুঝতে পারলেন এই যুবক সাধারণ কেউ নয়। তার মধ্যে এমন এক শক্তি আছে যা পুরো যুদ্ধের ভারসাম্য বদলে দিতে পারে। ব্রাহ্মণের ছদ্মবেশ। কৃষ্ণ এক বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করলেন। পথে বর্বরিকের সঙ্গে দেখা করলেন। প্রশ্ন ও উত্তর। ব্রাহ্মণ রূপী কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, তুমি কে? বর্বরিক বিনয়ের সঙ্গে নিজের পরিচয় দিলেন। তিনি বললেন, আমি দুর্বল পক্ষের হয়ে যুদ্ধ করব। কৃষ্ণের সন্দেহ। কৃষ্ণ বললেন, যদি তুমি দুর্বল পক্ষের হয়ে লড়ো তাহলে কি হবে? বর্বরিক উত্তর দিলেন, যে পক্ষ দুর্বল হবে আমি তার পাশে দাঁড়াবো। ভয়ঙ্কর সত্য। কৃষ্ণ তখন বুঝলেন সমস্যাটি কোথায়। ধরুন বর্বরিক প্রথমে কৌরবদের দুর্বল দেখে তাদের পক্ষে দাঁড়ালেন, তখন পাণ্ডবরা দুর্বল হয়ে পড়বে। তিনি সঙ্গে সঙ্গে পাণ্ডবদের পক্ষে চলে যাবেন। তারপর আবার কৌরবরা দুর্বল হবে, আবার পক্ষ বদলাবেন। এইভাবে যুদ্ধ চলতে চলতে শেষ পর্যন্ত উভয় পক্ষের সেনায় ধ্বংস হয়ে যাবে, শুধু বর্বরিকই বেঁচে থাকবে। তীরের পরীক্ষা। কৃষ্ণ তাকে বললেন, তোমার তীরের শক্তি দেখাও। বর্বরিক সম্মতি দিলেন। কৃষ্ণ গোপনে একটি পাতা নিজের পায়ের নিচে লুকিয়ে রাখলেন। অলৌকিক ঘটনা। বর্বরিক প্রথম তীর ছুড়লেন। তীর গিয়ে গাছের সমস্ত পাতাকে চিহ্নিত করল। তারপর কৃষ্ণের পায়ের চারপাশে ঘুরতে লাগলো। বর্বরিক বললেন, ব্রাহ্মণদেব, আপনার পায়ের নিচেও একটি পাতা আছে। কৃষ্ণ বিস্মিত হলেন। তিনি বুঝলেন এই যোদ্ধার ক্ষমতা সত্যিই অতুলনীয়। কৃষ্ণের কঠিন সিদ্ধান্ত। এখন কৃষ্ণ উপলব্ধি করলেন, যদি বর্বরিক
যুদ্ধে অংশ নেয়, তাহলে ধর্মযুদ্ধের উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে। অন্যায় ও ন্যায়ের বিচার সম্পূর্ণ ভিন্ন পথে চলে যাবে। গুরু দক্ষিণা। কৃষ্ণ ব্রাহ্মণের রূপে বললেন, আমি তোমার কাছে দান চাই। বর্বরিক উত্তর দিলেন, যা চাইবেন দেব। অদ্ভুত চাওয়া। কৃষ্ণ বললেন, আমি তোমার মস্তক চাই। মুহূর্তের জন্যে চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। সত্য প্রকাশ। বর্বরিক বুঝলেন, এ কোনো সাধারণ ব্রাহ্মণ নন। তিনি নিজের দিব্য দৃষ্টিতে চিনতে পারলেন, এ স্বয়ং কৃষ্ণ। তিনি প্রণাম করলেন। বর্বরিকের আত্মদান। বর্বরিক হাসি মুখে বললেন, প্রভু, যদি এটাই ধর্মের প্রয়োজন হয়, আমি প্রস্তুত। তিনি নিজের মাথা দান করলেন। কৃষ্ণের বরদান। কৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, তুমি সমগ্র কুরুক্ষেত্র যুদ্ধ প্রত্যক্ষ করবে। বর্বরিকের মস্তক একটি উঁচু পাহাড়ের ওপর স্থাপন করা হলো। সেখান থেকে তিনি পুরো যুদ্ধ দেখলেন। যুদ্ধের শেষে। যুদ্ধ শেষ হওয়ার পর পাণ্ডবদের মধ্যে বিতর্ক শুরু হলো। সবাই ভাবছিলেন, বিজয়ের প্রধান কৃতিত্ব কার? অর্জুন, ভীম, যুধিষ্ঠির। বর্বরিকের উত্তর। কৃষ্ণ বললেন, বর্বরিককে জিজ্ঞাসা করো। যখন তাকে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন, আমি শুধু একটি শক্তি দেখেছি। আমি দেখেছি কৃষ্ণের সুদর্শন চক্র যুদ্ধক্ষেত্রে ধর্ম রক্ষার কাজ করছে। বাকি সবাই ছিল সেই মহাশক্তির মাধ্যম। কেন কৃষ্ণ চিহ্নিত ছিলেন? এখন প্রশ্ন, কৃষ্ণ কি সত্যি বর্বরিককে ভয় পেতেন? উত্তর হলো, কৃষ্ণ কোনো মানুষের শক্তিকে ভয় পেতেন না, কিন্তু তিনি জানতেন বর্বরিকের অপরিমেয় শক্তি ধর্মযুদ্ধের উদ্দেশ্যকে ব্যাহত করতে পারে। তাই তিনি অত্যন্ত সতর্ক ছিলেন। গরুড়ের প্রশ্ন। অনেক বছর পর গরুড় কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু, বর্বরিকের মধ্যে সবচেয়ে বড় শক্তি কি ছিল? কৃষ্ণ উত্তর দিলেন, তার তীর নয়, তার আত্মত্যাগ। কাহিনীর শিক্ষা। এই কাহিনী আমাদের কয়েকটি অমূল্য শিক্ষা দেয়। প্রথমত, শক্তির চেয়েও বড় হলো প্রজ্ঞা। অসীম শক্তি থাকলেও সঠিক দিশা না থাকলে তা বিপজ্জনক হতে পারে। দ্বিতীয়ত, প্রতিজ্ঞার মূল্য অপরিসীম। বর্বরিক নিজের প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করেননি। তৃতীয়ত, আত্মত্যাগ মহত্বের সর্বোচ্চ রূপ। নিজের অহংকার নয়, ধর্মকে বড় করে দেখেছিলেন তিনি। চতুর্থত, প্রকৃত বীরতা শুধু ধর্মযুদ্ধ নয়, ধর্মের জন্য নিজের সবকিছু উৎসর্গ করার মধ্যেও বীরত্ব রয়েছে। আজও রাজস্থানের খাটুশ্যাম মন্দিরে অসংখ্য ভক্ত বর্বরিককে স্মরণ করেন। তার কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীর সবচেয়ে বড় শক্তি অস্ত্রে নয়, সত্য, প্রতিজ্ঞা ও আত্মত্যাগে। এই ছিল সেই মহান যোদ্ধা বর্বরিকের কাহিনী, যার অসীম শক্তি ও অদ্ভুত প্রতিজ্ঞা নিয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ গভীরভাবে চিন্তিত ছিলেন, এবং যিনি মহাভারতের অন্যতম রহস্যময় বীর হিসাবে আজও স্মরণীয়। আজকের এই বিশেষ কাহিনীটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর এরকম আরও কাহিনী শোনার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।